গতকাল একটা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম কলে। তো সে যখন আমাকে তার জীবনের কিছু কথা বলতেছিল, সে তখন কান্না করে দিছে। 7টা বছর কোনো মেয়ে রিলেশন করার পরে যদি বলে যে এখন আর আমার তোমাকে ভালো লাগে না, তোমার সাথে কি আমার যায়, তোমার চেহারা কোথায় আর আমার চেহারা কোথায়, তোমার বাপের আর তোমার যে টাকা পয়সা আছে তা দিয়ে আমার হবে না। আর এই 7 বছরের মেয়েটা সবসময় ওই ভাইরে জাস্ট অবহেলাই করে গেছে। মানে সে আসলে তার প্রিয় মানুষ কখনোই ছিল না, জাস্ট নামের একটা রিলেশন কন্টিনিউ করে গেছে। মেয়েটা হয়তো মাসে একদিন কথা বলছে বা 2-3 মাস পর একদিন। আর এই 7 বছর পর ছেলেটা যখন একটা ভালো চাকরি পাইছে, সে যখন বললো যে চলো আমরা বিয়ে করি, তখন মেয়েটার উত্তর ছিল যে তোমার সাথে এই 7টা বছর জাস্ট কথাই বলছি, এর বেশি কিছু না, আর এর থেকে বেশি কিছু করার জন্য রিলেশনে ছিলাম না। আর আসলে কথাটা হচ্ছে তোমার যে আছে টাকা পয়সা তা দিয়ে আমার হবে না, আমি চলতে পারবো না, তো সম্ভব না তোমাকে বিয়ে করা। তো এই কথাগুলোর পরে আপু চলে যায়। এরপর অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে সে, বাট করতে পারে নাই। আর কিছুদিন পর সে আসল কাহিনীটা জানতে পারে যে ওই দিন কেন মেয়েটা তাকে ছেড়ে চলে গিয়েছিল। কারণটা হচ্ছে সে গত 7 বছর ধরে আরো একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে। মানেটা বুঝছেন? 7টা বছর একটা মানুষটা না অভিনয় করে গেছে, আর সামনের মানুষটা বুঝতেই পারে না এই 7টা বছরে। হয়তো কিছু মানুষ এত সুন্দরভাবে অভিনয় করতে পারে যে সামনের মানুষটা আসলে বুঝতেই পারে না। আসলে দোষটা ভাইয়েরও না, সেও ভাবতে পারে নাই যে একটা মানুষ 7টা বছর কিভাবে অভিনয় করবে। একটা বছর একটা মানুষ পাশে থাকলে মানুষ কতই না ভবিষ্যৎ ভেবে রাখে তাকে নিয়ে। আর এটা তো অনেক বেশি সময়। আফসোস যে ভাইটার বুঝতে অনেকটা সময় লেগে গেছে। বলতেও খারাপ লাগে যে দিন শেষে আসলে আপনি কাকে ভরসা করবেন, কাকে বিশ্বাস করবেন। আবার সব মেয়েরাই যে এমন তাও না, ছেলেরাও আছে এমন যারা ঠিক এভাবে মানুষকে ধোকা দেয়। ভালো খারাপ দুই পক্ষেই আছে। আসলে আমি জাস্ট এইসব মেয়েদের ক্ষেত্রে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে হয়তো আজ নিজেকে অনেক খুশি মনে হতে পারে যে একটা মানুষকে আপনি ঠকাতে পারছেন। আসলে এই খুশিটা বেশি দিনের জন্য না, আপনি এখন কিছুই বুঝবেন না, কিন্তু যেদিন আপনার সাথে ওই সেম জিনিসটাই হবে তখন বুঝতে পারবেন যে আপনি একটা মানুষকে কতটা কষ্ট দিচ্ছেন। আসলে সমস্যাটা হচ্ছে ভালো মানুষরাই দিন শেষে সব থেকে বড় বাসটা খায়। এরা সারা জীবন পাশে রাখতে চায়, সামনের মানুষটাকে ভালো রাখতে চায়, কিন্তু সামনের মানুষটা তাকে এমন কষ্ট ফেরত দেয় যাতে সে আর জীবনেও সোজা হয়ে দাঁড়াতে পারে না। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে ভালোবাসা কখনো ভুল না, তবে ভুল মানুষকে ভালোবাসা সবসময় ভুল। আর বর্তমান যুগে খুঁজে বের করতে পারবেন না যে আসলে ভালো কে আর খারাপ কে। কারণ ভালোবাসা সুন্দর হতে হলে মানুষেরও তো সঠিক হতে হবে, মনের মতো মানুষ হতে হবে, তাই না? তাহলেই তো ভালোবাসা সুন্দর। এখন সামনের মানুষটা যদি প্ল্যান করেই রাখে আমি তারে কষ্ট দিব, আমি তারে ধোকা দিব, তাহলে আর আপনি ভালোবেসে কেমনে ভালো থাকবেন বলেন তো আমারে? আর ভাই জীবনে যে আপনার জন্য সঠিক, যে আপনার জন্য নির্ধারিত, আপনি তার কাছে যাবেনই বা সে আপনার কাছে আসবেই। তাতে সে যদি 7 সমুদ্র দূরে থাকে তাতেও কোনো সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। সে আপনারই থাকবে আর আপনার হয়েই থাকবে আর আপনার কাছেই আসবে। আবার এই মুহূর্তে আর কোনো কিছু ভাইবেন না, কারণ সে কখনোই আপনার ছিল না। আর যে আপনার, সে কখনোই আপনার থেকে দূরে যাবে না। হয়তো আজ তার সাথে দেখা হয় নাই, কিন্তু দেখা হবেই যার সাথে সারা জীবন আপনার লেখা আছে। তাই বলি যে ভালোবাসা, প্রেম, প্রীতি, রিলেশন এসব বাদ দিয়ে দেন। হিসাব করে দেখেন 1000 মানুষের ভিতরে 999 জন মানুষই কষ্ট পায়, একজন আছে যারা সুখী হয়। আর ওই একজন, তারা কপাল করেই পায় মনের মতো মানুষ যারা একসাথে শেষ অবধি কাটাইতে চায়। এরকম মানুষের সংখ্যা খুবই কম। 1000-এ একজন হওয়ার জন্য সেরকম ভাগ্য নিয়েও জন্মাতে হয়, তা না হলে জীবনের বেশিরভাগ সময় কষ্ট পেতে হবে।